আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবারের রেসিপি আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি ওটসের রেসিপি। এইভাবে ওটস রান্না করে আপনারা 7 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে সকালে এবং রাত্রের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। এই খাবারটি বাচ্চারা দ্রুত হজম করতে পারবে, বাচ্চাদের শরীরের পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ করবে, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এবং ওজন বৃদ্ধি করবে, পাশাপাশি বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। তো এজন্য আমি এখানে একটি গ্রেটারের সাহায্যে একটি আপেলকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে আপেলের খোসা সহ গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আপেলের খোসাটা ফেলে দিয়ে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। এই যে দেখুন, আপেলটাকে খুব ভালোভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবারে এইটাকে নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণের ঘি। দর্শক, ঘিয়েতে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি রয়েছে। স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সাহায্য করে, পাশাপাশি বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে, অর্থাৎ শিকা বা মনে রাখার ক্ষমতাও বাড়ায়। আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ওটস। আপনার বাচ্চা যতটা পরিমাণ ওটস খেতে পারবে সেই অনুযায়ী ওটসটা নিয়ে নেবেন। ওটসের পরিবর্তে আপনারা চিড়া অথবা সুজিও দিয়ে নিতে পারেন। সাবুদানা দিয়েও এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন। তো যাই হোক, এবারে ঘিয়ের সঙ্গে ওটসগুলোকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতন ভেজে নেব। তো ওটসটাকে আমি প্রায় 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবারে এটা সিদ্ধ হওয়ার জন্য বা রান্না হওয়ার জন্য দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণের লিকুইড গরুর দুধ। দুধটাকে আগে থেকেই খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এই খাবারটি যদি আপনারা 7 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চাদেরকে যদি রান্না করে খাওয়াতে চান, সেই ক্ষেত্রে আপনারা নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে খাবারটি রান্না করবেন। এরপরে বাচ্চারা যদি ফর্মুলা দুধ খায়, তাহলে কিছুটা পরিমাণ ফর্মুলা দুধ যুক্ত করে তারপরে বাচ্চাকে খাওয়াবেন। তো যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে 1 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন, কারণ এই বয়সী বাচ্চাদের শরীরের জন্য লবণ চিনি ক্ষতিকারক। এবারে আমি ঘন ঘন নেড়ে চেড়ে এই ওটসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। যখন ওটসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমরা গ্রেট করা আপেল দিয়ে দেবো। তারপর নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নেব। আসলে এই আপেলটা কিন্তু যখন আমি ওটস দিয়েছিলাম তখনই দেয়া যেত, তবে আমি তখন দিইনি, কারণ আপেলটা যেহেতু গ্রেট করে নিয়েছি তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এতে করে ওটসটা খুব ভালোভাবে সিদ্ধ করার পরেই আপেলটা দিয়ে দিলাম, এতে করে আপেলটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং আপেলের পুষ্টি গুণাগুণটাও থাকবে। তো যাই হোক দর্শক, 2 মিনিট পরেই যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়ান সে সেই রকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিলাম, কারণ ঠান্ডা হয়ে যাবার পর আরও একটু ঘন হয়ে আসবে। এখানে কিন্তু আপনারা চাইলে কিছুটা পরিমাণ বাদামের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এতে করে খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরি বহুল হয়ে যাবে। তবে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি, আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটি ওটসের রেসিপি। এইভাবে ওটস রান্না করে বাচ্চাদের খাওয়ালে কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা এইভাবে ওটস রান্না করে খাওয়াতে পারেন। এই রকম পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। বরাবরের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।